মানে হ্যাঁ আমার দেখে যে এরকম ভাবে তাকাইতেছে, যেরকম মানে কি একটা উদ্দেশ্য নিয়ে, মানে খারাপ উদ্দেশ্য ভাবে তাকাইতেছে। তো আমার একটু লজ্জা ফিল লাগতেছে কি এরকম ভাবে স্যার আমার দিকে তাকাইতেছে। তখন স্যার বলতেছে, যদি তোমার টাকা দিতে না পারো, সামর্থ্য না এই থাকে, তাহলে তুমি আমার কথা রাজি হও যে প্রতি তুমি এই 1 সপ্তাহ পর পর আমার সাথে মানে আমার খুশি করবা। তো আমি ভাবলাম যে খুশি করব মানে কি, তো আমি যেটা বলবো এটা শুনবা, আমি যদি বলি আমার সাথে করতে পারো আমার সাথে করতে হইব। তো আমি ভাবলাম আসলে তো আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই, আর এখন তো আমার ছেলেটার প্রাইভেটে দেওয়ার দরকার, আর আমার হাজবেন্ডের এরকম ইয়া নাই, ইনকাম সোর্স নাই যে আমি মাসে 1,000 টাকা দিয়ে স্যারের কাছে প্রাইভেট পড়াবো। তো কি করবো, বাধ্যতামূল্য স্যারের কথায় রাজি হইলাম। রাজি হওয়ার পরে যে স্যার বলতেছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি যাইতেছি, আমার ছেলে মানে লেখাপড়া করাইতেছে, বলতেছে যে তোমার ছেলে ভালো নাম্বার করবো, ভালো ইয়ে হইব, এই সেই মনোযোগ সহকারে পড়াইতেছি। অনেক কি ভালো করে পড়ায় কিনা আমি সঠিক জানি না, কারণ আমাকে যখন ছাড় ডাকে তখনই যায়, আর আমার ছেলেকে যে পড়ায় তখন আমি যাইতে পারি না, তখন আমার কাজ থাকে হয়তোবা এই কি। তো আপনার এরকম করতে করতে অনেকদিন হয়ে গেল। তো দেখি সে আমার প্রতি সপ্তাহে সপ্তাহে মানে ক্লাসে ডাকে, যাইলে এরকম এরকম অনেক কিছু করে। তো আমার ছেলের একদিন আমি জিজ্ঞেস করতেছি যে বাবা, তোমাকে যে স্যার পড়া, ওই স্যার তোমাকে ভালো করে পড়াশোনা করায় কিনা? আমার ছেলে বলতেছে, মা সে তো আমাকে পড়ায় না, সে শুধু আমার বসায় রাখে, একদিনও ভালো করে পড়াশোনা করে না। আমি তো, তুমি কি বলো? আমি তো তাকে এরকম ভাবে বললাম, সে যেভাবে বলতেছে শুনতেছে, তোমাকে সে লেখাপড়া করে না, আমাকে তো বলতেছে যে তোমার ছেলেকে আমি ভালো করে লেখাপড়া করাই, বা তোমার ছেলে ভালো নাম্বার পাইবো এই সেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্কুলে যাবো, তুমি যাও। তো আমি একদিন স্কুলে গেলাম, যাওয়ার পরে বললাম যে স্যার আপনি তো বুঝে বললেন, বেশ শুনলাম, আপনি বললেন প্রতি সপ্তাহে একদিন করে আপনার কথা শুনতে হইব, আমি তো এটা রাজি হলাম, কিন্তু আপনি তো বললেন আমার ছেলেকে ভালো নাম্বার পাইবো, ভালো করে পড়াশোনা করবেন, এখন তো দেখতেছি কিছুই না। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার, বাড়ি গাজীবান্ধা। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার জীবন কাহিনী, মনোযোগ সহকারে শুনবেন একটু দয়া করে। কথাটা হলো যে আমি আসলে অনেক গরিব, ঠিক আছে, আমার হাজবেন্ড এরকম ইনকাম সোর্স নাই, মানে কোনো রকমের সংসার চালাই আমরা। তো এর মধ্যে আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা লেখাপড়া করাইতে হয়, ঠিক মতো লেখাপড়া করাইতে পারে না টাকার জন্য। তো আপনার পড়াশোনা করাতে গেলে তো প্রাইভেট পড়াইতে হইব, অবশ্যই প্রাইভেট না পড়াইতে হইব না। মানুষ আরো যত শিক্ষিত হোক, যে কোনো বাচ্চাই বাবা মার কাছে পড়তেছে না, অন্য জায়গায় দিলে ঠিকই পড়ে। এই যে আপনার মাস্টারি করে প্রফেসরি করে দেখেন যে তাদের বাচ্চা তাদের কাছে পড়ে না, অন্য জায়গায় পড়াইতে হয়, কারণ তাদেরকে মূল্য দেয় না। অন্য জায়গায় পড়ালে স্যারদেরকে যে একটা মূল্য দেয়, দাম দেয়, ওই মূল্যটা বাবা মাকে দেয় না, ভয় পায় না। তো আমি টাকার কারণে ওর বাচ্চাটা মানে প্রাইভেটে দিতে পারতেছি না, পরিস্থিতি খুবই খারাপ আমার, বুঝছেন। তো এই জায়গায় মাস্টার আছে, মানে স্কুলের মাস্টারই ওই বাড়িতে প্রাইভেট পড়া যায় মানুষের কি। তো আমি স্কুলে একদিন গেলাম, যেভাবে যদি আমি স্কুলে যাওয়ার পর আমি তো যদি প্রাইভেটে না দিতে পারি, তখন তো আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করতে পারবো না, ঠিক আছে, যতই স্কুলে পড়াক আমার একটা প্রাইভেটে দেওয়ার দরকার। তো আমি একদিন স্কুলে গেলাম, যাওয়ার পরে দিয়া স্যার বললাম যে স্যার আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান। বলতেছে যে প্রাইভেট পড়ায় তো সবাই তো 1,000 টাকা করে দেয় মাসে, তো তুমি কিন্তু 1,000 টাকা করে দিতে হবে। আমি বলছি না, এত টাকা তো দেওয়া সম্ভব না, কারণ আমি তো সমাজ তো যতটুকু পারি আমি এতটুকু, আমি তো এতটুকু দেওয়া সম্ভব না, কারণ আমি খুবই আমাদের পরিস্থিতি খুবই খারাপ, ছেলের আব্বুর এরকম একটা ইনকাম সোর্স নাই যে আমি এত টাকা দেব। এখন যদি আপনি দয়া করে পড়ান তাহলে পড়াতে পারেন। তখন সে আমার বলে, যদি তুমি মানে হ্যাঁ আমার দেখে যে এরকম ভাবে তাকাইতেছে, যেরকম মানে কি একটা উদ্দেশ্য নিয়ে, মানে খারাপ উদ্দেশ্য ভাবে তাকাইতেছে। তো
তো আমার একটু লজ্জা ফিল লাগতেছে কি এরকম ভাবে স্যার আমাদেরকে তাকাইতেছে। তখন স্যার বলতেছে, যদি তোমার টাকা দিতে না পারো, সামর্থ্য না থাকে, তাহলে তুমি আমার কথা রাজি হও যে প্রতি তুমি এই 1 সপ্তাহ পর পর আমার সাথে মানে আমার খুশি করবা। তো আমি ভাবলাম যে খুশি করব মানে কি, তো আমি যেটা বলবো এটা শুনবা, আমি যদি বলি আমার সাথে করতে পারো আমার সাথে করতেইব। তো আমি ভাবলাম আসলে তো আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই, আর এখন তো আমার ছেলেটারও প্রাইভেটে দেওয়ার দরকার, আর আমার হাজবেন্ডের এরকম ইয়া নাই, ইনকাম সোর্স নাই যে আমি মাসে 1,000 টাকা দিয়ে স্যারের কাছে প্রাইভেট পড়াবো। তো কি করবো, বাধ্যতামূলক স্যারের কথায় রাজি হইলাম। রাজি হওয়ার পরে যে স্যার বলতেছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি যাইতেছি, আমার ছেলে মানে লেখাপড়া করাইতেছে, বলতেছে যে তোমার ছেলে ভালো নাম্বার করবো, ভালো ইয়ে হইব, এই সেই মনোযোগ সহকারে পড়াইতেছি। অনেক কি ভালো করে পড়ায় কিনা আমি সঠিক জানি না, কারণ আমাকে যখন ছাড় ডাকে তখনই যায়, আর আমার ছেলেকে যে পড়ায় তখন আমি যাইতে পারি না, তখন আমার কাজ থাকে অথবা এই কি। তো আপনার এরকম করতে করতে অনেকদিন হয়ে গেল। তো দেখি সে আমার প্রতি সপ্তাহে সপ্তাহে মানে ক্লাসে ডাকে, যাইলে এরকম এরকম অনেক কিছু করে। তো আমার ছেলের একদিন আমি জিজ্ঞেস করতেছি যে বাবা, তোমাকে যে স্যার পড়া, ওই স্যার তোমাকে ভালো করে পড়াশোনা করায় কিনা? আমার ছেলে বলতেছে, মা সে তো আমাকে পড়ায় না, সে শুধু আমার বসায় রাখে, একদিনও ভালো করে পড়াশোনা করে না। আমাকে তুমি কি বলো? আমি তো তাকে এরকম ভাবে বললাম, সে যেভাবে বলতেছে শুনতেছে, তোমাকে সে লেখাপড়া করে না, আমাকে তো বলতেছে যে তোমার ছেলেকে আমি ভালো করে লেখাপড়া করাই, বা তোমার ছেলে ভালো নাম্বার পাইবো, এই সেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্কুলে যাবো, তুমি যাও। আমি একদিন স্কুলে গেলাম, যাওয়ার পরে বললাম যে স্যার আপনি তো বুঝে বললেন, বেশ শুনলাম, আপনি বললেন প্রতি সপ্তাহে একদিন করে আপনার কথা শুনতে হইব, আমি তো এটা রাজি হলাম, কিন্তু আপনি তো বললেন আমার ছেলেকে ভালো নাম্বার পাইবো, ভালো করে পড়াশোনা করবেন, এখন তো দেখতেছি কিছুই না। তাই আপনি তো শুধু শুধু আমাকে ব্যবহার করতেছেন, এটা কি ঠিক করতেছেন? তো স্যার আমার দিকে তাকায় রইলো বড় বড় চোখ করে, বলতেছে যাও যাও, এখন থেকে আমি ঠিক মতনই পড়াশোনা করাবো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এরকম বলতে বলতে গেল আরো কিছুদিন পার হইয়া, তখন আমার ছেলেও আসা যাওয়া করতেছে স্কুলে। তখন একদিন আমার ছেলেকে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে বাবা, তোমাকে যে স্যার পড়ায় ভালো করে পড়ায়নি? কয় না, আমাকে তো পড়ায় না মা, সে শুধু আমাকে বসায় রাখে। কিন্তু কি বলো, সে তো আমার সাথে বলছে যে তোমাকে ভালো করে পড়াশোনা করো, ভালো নাম্বার পাইবে তুমি, এগুলা বলছে। তো আমি মনে মনে ভাবতেছি কি যে আমার সাথে এগুলা বলছে, সে আমার সাথে মানে আমাকে নিয়ে এসবও করাইতেছে, প্রতি মানে সপ্তাহে সপ্তাহে নিতেছে, কাজ করাইতেছে আমার সাথে, এসব করাইতেছে না আমার সাথে। আমি তো এসব করতেছি বাধ্যতামূলক, আমি টাকা দিতে পারি না, দেখে আমার ছেলেটা যাতে একটু ভালো করে লেখাপড়া করতে পারে, ভালো নাম্বার করতে পারে। দেখা গেছে ওই তো আমার দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বল মানে মানে করতেছে, ব্যবহার করতেছে আমারে। ওটা তো ঠিক না। তো আমি বাসায় আমি বলছি যে ঠিক আছে তুমি যাও, আমি একদিন যাবো স্কুলে। স্কুলে যাওয়ার পরে দেখলাম স্যার, আমি বললাম কি আপনি তো আমাকে বললেন যে আপনি ভালো করে লেখাপড়া করাবেন, আপনার প্রতি সপ্তাহে একদিন আপনার কথা শুনলে, এখন তো আমার ছেলে বলতেছে আপনি পড়াশোনাই করেন না, হ্যাঁ অন্যদিকে তাকাতেন। এরকমই স্কুলে এরকমই পড়াশোনা হইতেছে, যেরকম হইতেছে এরকমই, কিছু করার নেই, আপনি যদি এর থেকে ভালো পান তাহলে অন্য স্কুলে দেন। তো এটা থেকে স্যারের কথা হইলো, কিছু কিছু স্যার না আসলে ছাত্রীদের মাদের সাথে আছে না, আসলে খুবই খারাপ ব্যবহার করে, কিন্তু আমরা চাইলেও প্রতিবাদ করতে পারি না, কারণ প্রতিবাদ করলে তারা ছাত্রীদেরকে খারাপ চোখে দেখে, ভালো চোখে দেখে না। আসলে বলতে কি জানেন, মানুষ মানুষের দুর্বলতা কাজে লাগায়, যেরকম আমার দুর্বলতা সুযোগ পায় ওই স্যার কাজে লাগাইছে। তো এটাই আপনারা ওদের স্যারদের মানে ছাত্রীদের প্রতি, স্যারদের প্রতি বিশ্বাস ভরসা রাখবেন না, ঠিক আছে? আপনারা ওদের প্রতি খেয়াল রাখবেন, আর তাদের কথা মতন সবকিছু করতে হবে এরকম কিছুই না। তো এতটুকুই। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।